ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। আর খুব তাড়াতাড়ি আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ফাইনাল সাজেশন শেয়ার করে দেব, ছোট প্রশ্নের ওপর পাশাপাশি বড় প্রশ্নের ওপর। সো সেই সাজেশন তোমাদেরকে ফলো করতে হবে। এবং এই মুহূর্তে যে নমুনা প্রশ্নপত্রটি শেয়ার করছি, সেই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। চলো প্রথম থেকে সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন কমন আসতে চলেছে। আমরা পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে খুব তাড়াতাড়ি সাজেশান দিয়ে দেবো, সেখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেওয়া হবে প্রতিটা প্রশ্ন পড়ে নেবে। তবে এই মুহূর্তে যে মডেল কোশ্চেন পেপারটি শেয়ার করতে চলেছি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে বিভাগ ক, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে 10 নম্বর। আর প্রতিটা প্রশ্নের বিকল্প প্রশ্ন রয়েছে এখানে, এতে সুবিধা তোমাদেরই হবে। একটি প্রশ্ন না পারলে তার অপর প্রশ্নটি অর্থাৎ তার যে অথবা প্রশ্নটি থাকবে সেটা কিন্তু তোমার হয়তো জানা থাকবে। সো শুরুতেই যে প্রশ্নটি রয়েছে, জাতীয় শক্তির প্রধান উপাদানগুলি কি কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এর বিকল্প প্রশ্ন রয়েছে, ক্ষমতা বলতে কি বোঝো? এরপর প্রশ্নপত্রে 2 দাগের প্রশ্ন, সার্ক এর 4টি সদস্যভুক্ত রাষ্ট্রের নাম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে। এরপর এর অথবা প্রশ্ন, এশিয়ান গঠনের উদ্দেশ্য কী? এর পরের প্রশ্ন, প্রধানমন্ত্রীর 2টি ক্ষমতার উল্লেখ করো। এর অথবা প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক কী? এই প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ সাজেস্টিভ, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখবে। আর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এই 2 মার্কের প্রশ্নের উপর সাজেশান এবং বড় প্রশ্নের উপর একটা কমপ্লিট সাজেশান দিয়ে দেবো, যে প্রশ্নগুলো তোমাদের পড়া থাকলে তোমরা কিন্তু পরীক্ষাতে 100% কমন পাবে। সো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে তোমরা কিন্তু সাজেশানগুলি পরপর পেতে থাকবে। এরপর প্রশ্নপত্রে 4 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কবে কার নেতৃত্বে গড়ে ওঠে? ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, চিপকো আন্দোলনের কারণ লেখো। 2টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর কী কী? এর অথবা প্রশ্ন, ক্ষুদ্র সংবিধান বলতে কি বোঝো? 2 মার্কের জন্য এই যে প্রশ্নগুলো বলা হলো, প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব বিভাগ খ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 4 মার্কের বড় প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 12 নম্বর রয়েছে। সো খুব সহজে কিন্তু তোমরা এই 12টি নম্বর পেতে পারবে যদি এই 4 মার্কের কিছু প্রশ্ন পড়ে রাখতে পারো। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, পাশাপাশি আমরা সাজেশনও দিয়ে দেবো। এখন প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো দেখে নাও। 6 দাগের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের 2টি সাফল্যের উদাহরণ দাও। এখানে কিন্তু প্রতিটা প্রশ্নের অথবা প্রশ্ন পাবে। এর অথবা প্রশ্ন, বর্তমান সময়ে সার্ক কি তার পূর্বের গুরুত্ব হারিয়েছে? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। এটিও ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। এরপর 7 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন পরিবেশ রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। এর অথবা প্রশ্ন, সুশীল সমাজ আন্দোলন কি? সুশীল সমাজ আন্দোলনের লক্ষ্য কী? এরপর 8 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখবে। এরপর এর অথবা প্রশ্ন, ন্যায় পঞ্চায়েতের ওপর একটি টিকা লেখো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে প্রতিটা প্রশ্ন রেডি করো। 4 নম্বর প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা বিভাগ গ। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই বিভাগ গতে রয়েছে 6 নম্বরের বড় প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর রয়েছে। তবে প্রতিটা প্রশ্নের কিন্তু তোমরা এখানে বিকল্প প্রশ্ন পাবে। দেখে নাও প্রশ্নগুলি। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এর অথবা প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতা ও শক্তি বলতে কি বোঝো? ক্ষমতার প্রকৃতি উল্লেখ করো।
এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ো, আশা করব একটি প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষাতে কমন পাবে। এরপর 10 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, বিশ্বায়নের পরিবেশগত প্রভাব আলোচনা করো। দুটি প্রশ্ন কিছুটা সিমিলার, তবে দুটি প্রশ্নই কিন্তু আলাদা আলাদাভাবে খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। এরপর প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর পাশাপাশি এর যে অথবা প্রশ্নটি রয়েছে, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে তোমরা পড়ে নেবে। আর যেমনটা তোমাদেরকে বললাম, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সাজেশনও দিয়ে দেবো। মাত্র গুটি কয়েক কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো তোমাদের পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। সো এই ছিল পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেস্টিভ। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে আর পরবর্তীতে আমাদের দেওয়া সাজেশনও ফলো করবে। তার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও, আর পারলে এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।